বাংলাদেশকে জিততে হলে দরকার 11 বলে 26, সপারে হাঁকিয়েছেন রাকিবুল এবং ছক্কা। দারুণ ব্যাটিং। পরে বল আবারও সপারে হাঁকিয়েছেন, এবার লবণের উপর দিয়ে বিশাল বড় ছক্কা। পরপর 2 বলে 2টি ছক্কা রাকিবুল, গেমটা সহজ হয়ে গেছেন। এবার তুফাইল স্লটে পেয়েছেন, সবারে হাঁকিয়েছেন, ওভার লং অফের উপর দিয়ে ছক্কা। What a terrific batting by Rakibul and Tufail. এবার আসছেন, বল করলেন, ফুল টস পেয়েছেন এবং এরই সাথে বাংলাদেশ কিন্তু জিতে গেল। বাংলাদেশ এমার্জিং টিম অসাধ্য সাধন করলো, 11 বলে 26 রানের কঠিন সমীকরণকে সহজ করে জিতলো এই 2 ব্যাটার। আনবিলিভেবল ব্যাটিং, হোয়াট এ টেরিফিক ব্যাটিং ডিসপ্লে বাই দ্য এমার্জিং টিম। দর্শক, গতকাল বাংলাদেশ এমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা এমার্জিং টিমের মধ্যে একটা ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে বাংলাদেশ যে জায়গা থেকে ম্যাচটা জয়লাভ করেছে সেটা ছিল এক কথায় অনবদ্য, এবং পুরো দেশের মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসেন এবং খেলাটা দেখেছেন তারা সবাই এক্সাইটেড ছিলেন। সেই এক্সাইটেড এই জন্যই ছিলেন যে এমন জায়গা থেকে ম্যাচটা জিতেছে যেখান থেকে আমাদের সিনিয়র টিম সবসময় হেরে থাকে, অর্থাৎ রিকোয়ারিং রেট যখনই অ্যাবাভ 10 বা 12 বা 13 14 হয়ে যায় তখন আর সেই ম্যাচে আমরা জিততে পারি না। কিন্তু গতকাল দেখা গেল আস্কিং রেট 15+ হয়ে গেছে। 13 বলে 33 রান দরকার, 13 বলে 33 দরকার, শেষ 11 বলে 26 রান দরকার। সেই জায়গা থেকে ম্যাচটা জিতিয়েছেন কে? রাকিবুল হাসান, যিনি হচ্ছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার, এবং তুফাইল সম্পর্কে কিছু কথা বলতে যাই, যাকে আমি পার্সোনালি মনে করি হি ইজ গোয়িং টু বি দ্য বাংলাদেশি হার্দিক পান্ডিয়া। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যারা দেখেছেন, তুফাইল আহমেদ টেল এন্ডারে কি করতে পারেন উইথ ব্যাট, 200-300 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, তার সেই অ্যাবিলিটি আছে এবং বলও ভালো করেন, মানে মিডিয়াম পেসার, কিন্তু দারুণ একজন অলরাউন্ডার, ইফেক্টিভ অলরাউন্ডার। যখন আপনার রানটা অনেক দ্রুত করতে হবে তখন কিন্তু সেই সময় এসে খুবই মানে ন্যাচারাল হিটার, যে মানে খুব সহজে অবলীলায় ছক্কা মারতে পারে। স্লটে বল পেলে চোখ বন্ধ করে 6 মেরে দিবে, কোনো ভাবাভাবির কিছু নাই। তো এরকম প্লেয়ার বাংলাদেশের জন্য দরকার, বেশি দরকার। এর জন্য তাকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, কারণ বিপিএলে খেলতে পারেনি, বিপিএলে আলোচনায় ছিল না। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি দেখিয়েছেন যে টেল এন্ডারে খুব ভালো করতে পারেন। তবে আমার মনে হয় যে যদি এমার্জিং টিমে এই তুফাইল ছেলেটা যদি ভালো করতে পারে, আমার মনে হয় নেক্সট যে বিপিএল হবে সেখানে তাকে খুব ভালোভাবেই যে কোনো দল আগ্রহর সাথে কিনবে বা দলে নেবে। কারণ হচ্ছে আপনার ফাস্ট বোলিং অলরাউন্ডার তো বাংলাদেশে এমনি নেই, কয়জন আছে? হাতে গোনা 2-4 জন। ওই সাইফুদ্দিন বলেন আর ওই 2-1 আছে, এর বাইরে ওইভাবে নামও বলা যাবে না। একসময় ফরাদ রেজার কথা বলা হতো, এখন তানজিম সাকিব আছে, কিন্তু ওরকম মানে হাই কোয়ালিটি অলরাউন্ডার না। তো যাই হোক, তুফাইলের কথা বলছি এই ভিডিওতে এই জন্য যে তিনি যে ব্যাটিংটা করেছেন এক কথায় আউটস্ট্যান্ডিং ব্যাটিং। তো এই ধরনের ব্যাটিংই দরকার। তো দর্শক, গতকালকের এমার্জিংয়ের ম্যাচে বাংলাদেশ যেখান থেকে ম্যাচটা জিতেছে, মানে 263 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, তখনও প্রায় 40 রানের মতো লাগে, ওই জায়গাতে ম্যাচটা জিতেছে। 13 করে দরকার, 14 করে দরকার, 15 দরকার, তারা খুবই কুল অ্যান্ড কাম ছিল এবং ম্যাচটা জিতেছে। তো দর্শক, এই ম্যাচে বাংলাদেশ এমার্জিং টিমকে 100তে কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।